আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিনী বইনহলরে আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবাম মুবারাকান ফিহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সর্বপ্রথম কুরআন একত্রিত করেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে কুরআনে একত্রিত করার দায়িত্ব দেওয়া হয়? যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু আনহুকে। কার পরামর্শে কুরআন একত্রিত করার কাজ শুরু করেন? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখক কে ছিলেন? আলী বিন আবি তালেব, মুয়া বিন আবি সুফিয়ান, যায়েদ বিন সাবেত, উবাইয়া বিন কাব রহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু। কোন যুগে কার নির্দেশে কুরআনের অক্ষর নক্তা দেওয়া হয়? উমাইয়া বিন খলিফা আব্দুল মালিকের যুগে হাজ্জাজ বিন ইউসুফের নির্দেশে এ কাজ হয়। কুরআনের নক্তা দেওয়ার কাজ কে করেন? নসর বিন আসেম বিন উমাইয়া রহিমাহুল্লাহ। কুরআন জের, জবর, পেশ ইত্যাদি সংযোজন করেন কে? খালিদ বিন আহমদ আল ফরাহিদি রহিমাহুল্লাহ। পবিত্র কুরআনে কতটি দুনিয়া শব্দ এসেছে? 115টি। পবিত্র কুরআনে কতবার আখেরাত শব্দটি এসেছে? 115 বার। মারিয়াম বিনতে ইমরান কোন নবীর দায়িত্বে পালিত হন? জাকারিয়া আলাইহিস সালামের। কোন নবী খাটুর ছিলেন? জাকারিয়া আলাইহিস সালাম। কোন নবী বৃদ্ধ অবস্থায় আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন? আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করেছিলেন? জাকারিয়া আলাইহিস সালাম। কোন নবী বৃদ্ধ হওয়ার পর সন্তান লাভ করেছিলেন? জাকারিয়া আলাইহিস সালাম। কোন নবীকে বলা হয় আল্লাহর কালেমা ও তার রূহ? ঈসা আলাইহিস সালামকে। জৈনিক ময়সী রমণী তার সন্তানকে পবিত্র কুরআনের জগৎবাসীর জন্য নিদর্শন হিসেবে ঐক্য দেওয়া হয়েছে। তারা কে কে? মরিয়ম ইমরান ও তার সন্তান ঈসা আলাইহিস সালামকে। কুরআনে উল্লেখিত 25 জন নবীর নাম কি? হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত শুআয়ব আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত জুলফিকর আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত ইলিয়াস আলাইহিস সালাম, হযরত আলিয়াসা আলাইহিস সালাম, হযরত ইউনুস আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বছরের কোন মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়? রমজান মাসে। রোজাদারকে একটি বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। দরজাটির নাম কি? রাইয়ান। বছরের কোন মাসে জান্নাতের দরজা খুলে রাখা হয়? রমজান মাসে। ফরজ সিয়ামের জন্য কখন নিয়ত করতে হয়? ফজরের পূর্বে। সিয়াম পালনকারী কখন সাহুর খাওয়া মুস্তাহাব? শেষ রাতে। কোন বস্তু দিয়ে ইফতার করার সুন্নত? টাটকা খেজুর না পাওয়া গেলে পানি। রোজাদারের মেসওয়াক করা কি সুন্নত? নারীদের কোন অবস্থায় রোজা ভঙ্গ করা হয়? ঋতু বা নেফাস হলে। বছরের কোন কোন দিনে রোজা রাখা হারাম? ঈদের দিন, 2 ঈদের দিন এবং আইয়ামে তাশরিক, জিলহজ মাসের 11, 12, 13 তারিখে। পবিত্র কুরআনের মধ্যে কোনো পরিবর্তন হবে না। আল্লাহ নিজেই তার দায়িত্ব নিয়েছেন। সূরা হিজর 9 নং আয়াতে। হাদিস কাহাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও সমর্থনকে হাদিস বলে। হাদিস কত প্রকার ও কি? হাদিস 2 প্রকার: মাকবুল গ্রহণযোগ্য হাদিস ও মারদুদ অগ্রহণযোগ্য হাদিস। মাকবুল হাদিস কত প্রকার ও কি? মাকবুল হাদিস 2 প্রকার: সহিহ ও হাসান। মারদুদ হাদিস কত বা অগ্রহণযোগ্য হাদিস কত প্রকার ও কি? 2 প্রকার: জয়ফ, দুর্বল, জাল ও বানোয়াট।
সহি হাদিস কাহাকে বলে? যে হাদিস নির্ভরযোগ্য, পূর্ণ স্মৃতিশক্তি সম্পন্ন, তার মধ্যে গোপন কোনো ত্রুটি নেই এবং উহা সাও তথা অন্য কোনো অধিকতর নির্ভরযোগ্য বর্ণনাকারীর বর্ণনায় বিরোধিতা নয়, তাকে সহি হাদিস বলে। প্রসিদ্ধ হাদিস গ্রন্থ কয়টিও কি? 6টি: সহি বুখারি, সহি মুসলিম, সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ। পবিত্র কুরআনে কতটি সূরা আছে? 114টি। পবিত্র কুরআনে প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। পবিত্র কুরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? সূরা বাকারা। পবিত্র কুরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরা আল কাউসার। পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি? সূরা বাকারার 282 নং আয়াত। পবিত্র কুরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নং আয়াতে। ফরজ নামাজানতে কোন আয়াতটি পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোনো বাধা থাকে না? আয়াতুল কুরসি। পবিত্র কুরআনে কোন সূরাটি পাঠ করলে খবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়? সূরা মুলক। পবিত্র কুরআনে কোন সূরাটি কুরআনের 1/3 সমান? সূরা ইখলাস, 112 নং সূরা। পবিত্র কুরআনে কোন সূরার প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে? সূরা ইখলাস। কোন সূরাটি পবিত্র কুরআনের 1/4 সমপরিমাণ? সূরা কাফেরুন, 109 নং সূরা। পবিত্র কুরআনে কোন সূরাটি জুম্মার দিন বিশেষভাবে পাঠ করা মুস্তাহাব? সূরা কাহাফ, 18 নং সূরা। জাযাকুমুল্লাহ।